আপনার অত্যাচারে যখন জর্জরিত বাম পাশের সব নেতারা কারাগারে, যাদের মেরুদণ্ড ভেঙে তছতছ করে দিয়েছে যে সকল ওসি, মামলার আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা হবে শুনেছে ওসি, কিন্তু বিএনপির নেতা কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে আসে, তারপর মামলা রুজু হয়েছে। এমন ওসিদেরকেও বাংলাদেশের বিভিন্ন থানায় এখনো দেখা যায়। আমরা এর আইনের আওতা আনতে চাই। আমরা শেখ হাসিনার কথা উল্লেখ করে বলতে চাই, শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছাড়ে বিএনপি জামাত 1 কোটি আওয়ামী লীগকে হত্যা করবে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, আমার নেতারা বলতে পারে একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত উঠাই নাই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কিসের ইঙ্গিত ছিল? অ্যাক্টিং ইউথ ভারতের করক রাজ্যে পরিণত করাই ছিল শেখ হাসিনার উদ্দেশ্য। স্বাধীনতার শপথের লোক আমি বিশ্বাস করি না শেখ হাসিনা তোমাকে। যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের শপথের লোক হতো, তাহলে 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করতো না, সকল সংবাদপত্র বন্ধ করে দিত না, এক দল গঠন করতো না। তাই তোমার বাবাও কোনোদিনও কোশ্চিনকালেও বাংলাদেশের স্বাধীনতা চান নাই। উনি চেয়েছেন ইয়াহিয়া ভুট্টোর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। তাই আজকে আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমরা আপনার সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, এটা ইতিহাস বলে। কারণ আমার নেতা তারেক রহমানের 5 আগস্টের পর শব্দ চয়ন দেখেন, তার বক্তব্যগুলো দেখেন, তার কথাগুলো দেখেন, তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন, তার রাষ্ট্রনায়কত্বমূলক বক্তব্য দেখেন। এটাই প্রমাণ হয় বাংলাদেশের শহীদ জিয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানই পারবে বাংলাদেশে গণতন্ত্রকে অটুটে রাখতে, সংবিধানগুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমানই যথেষ্ট। আল্লাহর কি রহমত, ছাত্র বৈষম্যর আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন, শেখ হাসিনা তুমি নাই, আছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তিটিকে তুমি 14 তলা পর্যন্ত পায়ে হেঁটে হাজিরা দিতে বাধ্য করেছ, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাই অহংকার আল্লাহর চোখে আল্লাহ কোনোদিনও ক্ষমা করে না। ক্ষমা আপনাকে করবে কিনা জানি না, কিন্তু আপনার উচিত বাংলাদেশে ক্ষমা চাওয়া, বাংলাদেশের মায়ের বুক খালি করা মা বাবাদের, যাদেরকে হত্যা করেছ তাদের মা বাবার কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে আজকে যে দেশটি, বাংলাদেশে যে দেশটিকে রাওয়ালপিন্ডি থেকে আমরা স্বাধীনতায় ছিনিয়ে এনেছিলাম, সেই স্বাধীনতাকে তুমি নস্যাৎ করে দিল্লির শাসনে নিয়ে যেতে চেয়েছিলে। আল্লাহ পাক সেটা তোমাকে করতে দেয় না।